গল্পে শুরু হয় এক নার্সকে দেখিয়ে। সে মিস্টার কেনজি নামের একজন বৃদ্ধ ব্যক্তির দেখাশোনার দায়িত্বে ছিল। কেনজি শেষ বয়সে বেশ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। নার্স কেনজিকে ওষুধ খাওয়াতে রুমে আসলে দেখতে পায় সে অনেকগুলো কাগজ হাতে বসে রয়েছে। কৌতূহলবশত নার্স কেনজির কাছে জানতে চায় এই কাগজগুলোতে সে কি লিখেছে। এর উত্তরে সে বলে সে একটা মুভির গল্প লিখেছিল, আর এই কাগজগুলো হলো তার সেই মুভির স্ক্রিপ্ট। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুভিটা কখনো তৈরি হয়নি। নার্স আগ্রহ নিয়ে তার অতীত জীবন সম্পর্কে আরো কিছু জানতে চায়। কেনজি বলে বহু বছর আগে সে একটা মুভির স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত, আর তখন থেকেই তার ইচ্ছে ছিল সে একটা মুভির গল্প লিখবে এবং সেই মুভিটা তৈরি করবে। আর সেই মুভির কাহিনীতে সে তার জীবনটা তুলে ধরেছিল কিছু কাল্পনিক কনসেপ্টের উপর ভিত্তি করে। এই শুনে নার্স তার মুভির গল্পটা জানতে চায়। এরপর কেনজি তার কাহিনী বলা শুরু করে। প্রায় ৩৫ বছর আগে সে ইউকো ফিল্ম স্টুডিওতে চাকরি করত। তার একমাত্র শখ ছিল নতুন নতুন মুভি দেখা। সে তার পেশাগত কাজ শেষ করে প্রতি রাতেই থিয়েটারে যেত। মিস্টার হুন্ডা নামের এক ব্যক্তির থিয়েটারে বসেই সে ফ্রিতে মুভি দেখত। আসলে মিস্টার হুন্ডার সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল। একদিন সে অনেক পুরনো একটি সাদা কালো মুভি সিডি খুঁজে পায়। ওই মুভির গল্প ছিল মিউসি নামের এক রাজকুমারীকে কেন্দ্র করে। মিউসির রাজ্যে সবকিছুর ব্যবস্থা থাকলেও সে ওই রাজ্যে মানসিক শান্তি খুঁজে পেত না। ফলে এক রাতে সে প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জঙ্গলের রাস্তা দিয়ে পালানোর সময় তাকে জীবজন্তুরা দেখে ফেলে। তারা মিউসিকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিউসি কোনো মতেই তাদের কথা শুনতে চায় না। অবশেষে সব জীবজন্তুরা মিলে তাকে একটি বিশেষ পাথর উপহার দেয়। মিউসি সেটা নিয়েই জঙ্গল থেকে পালিয়ে যায়। এরপর তাকে আর কোথাও দেখা যায়নি। এই ছিল সেই মুভির গল্প। কেনজি এই মুভিটাকে এত বেশি পছন্দ করত যে সে কয়েকশোবার এই মুভিটি দেখেছে। এর কারণ সে মিউসিকে অনেক বেশি ভালোবাসত এবং সে সবসময় মিউসির সাথে দেখা করতে চাইত। পরদিন সকালবেলা সে ফিল্ম স্টুডিওতে কাজ করতে যায়। তাকে একটা বিশাল পেইন্টিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই সেখানে সিন্ধু নামের একটি সেলিব্রিটি প্রবেশ করে। সে ওই শহরের সবথেকে বড় হিরো, কিন্তু সে অনেক বেশি অহংকারী। কেনজির একটি ভুলের কারণে সিন্ধুর ওপর পেইন্টিং এর রং পড়ে যায়। ফলে মুভির প্রডিউসার অনেক বেশি রাগারাগি শুরু করে। কেনজি অনেক বেশি ভয় পেয়ে সিন্ধুর কাছে মাপ চাইলে এক পর্যায়ে সে দয়া দেখিয়ে তাকে মাপ করে দেয়। কাজ শেষ করে ফেরার সময় কেনজির দেখা হয় টোকিওর সাথে। টোকিও ছিল মুভি প্রডিউসারের মেয়ে এবং সে কেনজিকে পছন্দ করত। তবে কেনজি কখনোই তাকে গুরুত্ব দেয়নি। সেই রাতে কেনজি আবারও মিস্টার হুন্ডার থিয়েটারে তার পছন্দের মুভিটি উপভোগ করতে আসে। কিন্তু মিস্টার হুন্ডা জানায় আজকেই হয়তো এই মুভিটি সে শেষবারের মতো দেখতে পাবে, কারণ এই পুরনো মুভি দর্শকরা আর দেখতে চায় না, আর তাই সে এটাকে বিক্রি করে দিবে। এই শুনে কেনজি অনেক বেশি দুঃখ পায় আর শেষবারের মতো মিউজিকে দেখতে বসে পড়ে। বাহিরে তখন ঝড় বৃষ্টি হচ্ছিল। এদিকে কেনজি মুভি দেখতে দেখতে কান্না শুরু করে দেয়। কিন্তু মুভিটা শেষ হওয়ার আগেই থিয়েটারের বিদ্যুৎ চলে যায়। ফলে কেনজি অন্ধকারের মধ্যেই থিয়েটার থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে আসে, আর ঠিক তার সামনেই মিউসি উপস্থিত হয়। তার দেহের রং ছিল সাদা কালো, আর সে পুরনো দিনের ড্রেস পরেছিল, অর্থাৎ সে মুভির স্ক্রিন থেকে বাস্তব জগতে চলে এসেছে। কেনজি হঠাৎ করে তাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। মিউসি থিয়েটার থেকে বের হয়ে আশেপাশের জিনিসগুলো দেখতে শুরু করে, কারণ তার জগতে রঙের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এই বাস্তব জগতের রঙগুলো তাকে আকৃষ্ট করছিল। কেনজি মিউসিকে লুকিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সে তাকে বিভিন্ন রঙের আধুনিক জিনিসগুলো শিখিয়ে দিচ্ছিল। এরপর মিউসি কেনজিকে বলে আগামী দিন সে পুরো শহরটা ঘুরে দেখতে চায়, কিন্তু কেনজি তাকে মানা করে। এর কারণ সে অন্য এক পৃথিবী থেকে এসেছে এবং তার দেহের রং অস্বাভাবিক, তাই মানুষ তাকে সন্দেহ করতে পারে। কিন্তু মিউসি রাগান্বিত হয়ে কেনজির উপরে রং ছিটিয়ে দেয়। তো সে যে করে হোক এই শহর দেখতে বের হবেই। এরপর দিন সকালবেলা কেনজি একটি ছোট্ট গাড়িতে করে মিউসিকে ফিল্ম স্টুডিওতে নিয়ে আসে। মিউসিকে একটি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল, তাই কেউ তাকে দেখতে পায়নি। সেই নতুন পৃথিবীর পরিবেশ ভালোভাবেই উপভোগ করছিল। কেনজি তাকে মেকআপ রুমে নিয়ে যায় এবং ড্রেস চেঞ্জ করে নিতে বলে। এর কিছুক্ষণ পরে মিউসি নতুন জামা পরে মেকআপ রুম থেকে বেরিয়ে আসে। কেনজি তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এর কারণ সে মেকআপের সাহায্যে তার দেহের রং পরিবর্তন করে স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং নতুন ড্রেসে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। এরপর মিউসি পুরো ফিল্ম স্টুডিও ঘুরে ঘুরে দেখতে শুরু করে। সে কেনজির পেন্টিং নতুনভাবে তৈরি করে। ঠিক সেই মুহূর্তে সিন্ধু শুটিং করতে সেই স্টুডিওতে আসে, আর সে মিউসির নতুন পেন্টিং দেখে তার প্রশংসা করতে থাকে। আসলে সে মিউসির সাথে সুসম্পর্ক করার চেষ্টা করছিল, কিন্তু মিউসি তাকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে মারধর করে চলে যায়। ফলে সবাই কেনজিকে দোষারোপ করতে শুরু করে।
কারণ মিউশিকে কেঞ্জি স্টুডিওতে এনেছিল। সেই মিউশিকে থামানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। মিউশি আরো কয়েকজনকে মারধর করে সেখান থেকে চলে যেতে থাকে। অপরদিকে কেঞ্জি সিন্ধুর কাছে আবারও ক্ষমা চাইতে আসে। সিন্ধু তাকে এবার ক্ষমা করে দেয়, কারণ মিউশিকে সে পছন্দ করেছে। এরপর শুটিং শুরু হয়। সিন্ধু তার নিজের মতো করে ড্যান্স পারফর্ম করছিল। এরপরের সিকোয়েন্সে একটি বিস্ফোরণ ঘটানোর কথা ছিল, কিন্তু কেঞ্জি ভুল করে নকল ডাইনামাইটের পরিবর্তে আসল ডাইনামাইট ব্যবহার করে ফেলে। এর ফলে স্টুডিওতে বিশাল এক বিস্ফোরণ হয়। কেঞ্জিকে পুলিশ থানায় নিয়ে আসে, কিন্তু কেঞ্জি বলতে থাকে সে কোনো দোষ করেনি, সে ভুল করে আসল ডাইনামাইট ব্যবহার করে ফেলেছে। এক পর্যায়ে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। কেঞ্জি অভিমান নিয়ে মিউশিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর মিউশি নিজেই কেঞ্জির কাছে এসে জানায় তার মূল্যবান একটি বস্তু হারিয়ে গিয়েছে এবং সে চায় সেই মূল্যবান বস্তুটা খুঁজতে কেঞ্জি যেন তাকে সাহায্য করে। কিন্তু তখন কেঞ্জি অনেক বেশি রাগান্বিত ছিল, তাই সে মিউশিকে কথা শুনিয়ে বাড়ি ফিরে আসে। অপরদিকে মিউশি একাই তার হারিয়ে যাওয়া বস্তুটা খুঁজতে শুরু করে। ঠিক তখন কেঞ্জি দেখতে পায় বাহিরে মাঝারি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে মিউশি অসুস্থ হয়ে যেতে পারে। তাই সে একটা ছাতা নিয়ে মিউশিকে সাহায্য করতে চলে আসে। এরপর মিউশি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, আর কেঞ্জি সেই বস্তুটা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সেই হারিয়ে যাওয়া বস্তুটা কেঞ্জি খুঁজে পায়, আর সেই হারানো বস্তুটা হচ্ছে একটি বিশেষ পাথর, যে পাথরটা জঙ্গলের জীবজন্তুরা মিউশিকে উপহার দিয়েছিল। কেঞ্জি বুঝতে পারে এই পাথরটা ব্যবহার করেই সে তার নিজস্ব পৃথিবীতে ফিরে যেতে পারবে। ঠিক তখনই বৃষ্টি থেমে যায়, আর আকাশে সুন্দর একটি রংধনুর সৃষ্টি হয়। কেঞ্জি মিউশিকে বলে কথিত আছে যে দুইটা রংধনু একসাথে দেখতে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আর কখনো যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা দুজনে যেন একসাথে সেই দৃশ্য উপভোগ করতে পারে। এইভাবেই বেশ কয়েকদিন পার হয়। একদিন প্রডিউসার তাকে জানায় সে তাকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে সিলেক্ট করেছে, তাকে একটা মুভির গল্প লিখতে হবে। এই শুনে কেঞ্জি আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ সে অনেক আগে থেকেই একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। আসলে টোকিও তার বাবাকে অনুরোধ করে তার জন্য এই সুযোগ করে দিয়েছিল। কেঞ্জি মিস্টার হুন্ডাকেও তার নতুন কাজের কথা জানায়, কিন্তু সে এখনও স্ক্রিপ্টের কনসেপ্ট ঠিক করেনি। মিস্টার হুন্ডা তাকে পরামর্শ দেয় সে চাইলে একটি রোমান্টিক মুভির গল্প লিখতে পারে। এই শুনে কেঞ্জির মাথায় একটি আইডিয়া চলে আসে, সে তার জীবনের ঘটনাটাই মুভির পর্দায় ফুটিয়ে তুলবে। এরপর সে মিউশি আর তার নিজের গল্পটাই স্ক্রিপ্ট আকারে লিখতে শুরু করে, আর মাঝে মধ্যে অনুপ্রেরণা পাওয়ার জন্য মিউশিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। একদিন কেঞ্জি মিউশিকে রাজকুমারের মতো ফুল দিয়ে প্রপোজ করে। এরপর দিন তাকে কেঞ্জি একটি ব্রিজের উপর নিয়ে আসে এবং তাকে বলে তার মুভির হিরো এবং হিরোইন এই ব্রিজের উপর এসে একে অপরকে কিস করে। এটা শুনে মিউশি একটা ফোন বুথের ভেতরে ঢুকে পড়ে, আর কেঞ্জি কাচের অপর পাশ থেকে তাকে কিস করে বসে। এরপর তারা আবারও ব্রিজের উপর দিয়ে হাঁটতে থাকে। কেঞ্জি আর মিউশি প্রায়ই একটা বিশেষ ওয়ার্ড গেম খেলতো। কেঞ্জি সেই গেমে হেরে যাওয়াতে তাকে ব্রিজের ওপর থেকে লাফ দিতে হয়, কিন্তু এতে তার কোনো আক্ষেপ ছিল না। উল্টো মিউশির সাথে কাটানো প্রতিটা সময় সে উপভোগ করত। মিউশি একদিন তাকে জিজ্ঞাসা করে তার মুভির গল্প কিসের উপর ভিত্তি করে লেখা হচ্ছে। কেঞ্জি জানায় তাদের দুজনের গল্পটাই সেই স্ক্রিপ্টে রূপান্তর করছে, কিন্তু এর শেষ কি করে হবে। এই কথা শুনে মিউশি খানিকটা কষ্ট পায়। এর কিছুদিন পরে টোকিও মিউশির সাথে দেখা করতে আসে। আসলে সে অনেকদিন যাবৎ মিউশি আর কেঞ্জিকে একসাথে দেখছে, আর কেঞ্জি মিউশিকে অনেক বেশি গুরুত্ব দেয়, তাকে ভুলে গিয়েছিল। টোকিও মিউশিকে বলে সে কেঞ্জিকে ভালোবাসে, কিন্তু তাকে কখনো বলার সাহস পায়নি। টোকিও ভাবছিল কেঞ্জি এখন মিউশিকে ভালোবাসে, এই জন্য তার সাথে কথা বলছে না। কিন্তু মিউশি তাকে বলে সে কেঞ্জির আত্মীয় হয়, আর সে কিছুদিন পরে এখান থেকে চলে যাবে। এই শুনে টোকিও খুশি হয়ে যায়। এর পরের দিনই কেঞ্জি তার স্ক্রিপ্ট স্টুডিওতে জমা দেয়। টোকিওর বাবা তার স্ক্রিপ্টটি পছন্দ করে, কিন্তু সে শেষের অংশটায় কিছু পরিবর্তন আনতে বলে। এই খুশিতে কেঞ্জি মিউশিকে নিয়ে একটি নদীর পাড়ে সেলিব্রেট করতে চলে আসে। সেখানে ছিল অনেক বেশি জোনাকি, আর এই মনোরম পরিবেশটা মিউশির অনেক বেশি ভালো লাগে। এদিকে কেঞ্জি মিউশিকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই মিউশি বলে ওঠে তাদের মধ্যে সম্পর্ক হতে পারে না, কারণ সে এই পৃথিবীর কাউকে স্পর্শ করতে পারবে না। আসলে কেঞ্জি যে মুভির পর্দায় মিউশিকে দেখত বিষয়টা এমন নয়। মিউশিও মুভির পর্দার অপর দিক থেকে কেঞ্জিকে দেখতে পেত। কেউ তার পুরনো মুভিটা পছন্দ না করলেও শুধুমাত্র কেঞ্জি সেই মুভিটা পছন্দ করত। আর যখন সে জানতে পারে তার এই শেষ সিডিটাও বিক্রি করে দেয়া হবে এবং কেঞ্জিকেও আর কখনো দেখতে পাওয়া যাবে না, তখনই সে এই পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেয়। তবে তাকে শর্ত দেয়া হয়েছিল যে এই পৃথিবীর কোনো ভালোবাসার মানুষকে সে স্পর্শ করলে সে সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। এইসব শোনার পর কেঞ্জি অনেক বেশি কষ্ট পায় এবং তার মুভির হ্যাপি এন্ডিং সেট করে ফেলে। সেদিন কেঞ্জি প্রচন্ড দুঃখী হয়ে ড্রিঙ্কস করতে থাকে।
বাহির থেকে টোকিও তাকে দুঃখী অবস্থায় দেখতে পায়, তাই সে সান্ত্বনা দিতে ভিতরে আসে। কিন্তু চলে যাওয়ার সময় টোকিও কেঞ্জির হাত ধরে ফেলে আর প্রপোজ করে। কিন্তু কেঞ্জি তার কথার উত্তর না দিয়ে মিউসির ব্যাপারে কথা বলতে থাকে, কারণ সে কোনোভাবেই মিউসিকে ছাড়া থাকতে পারবে না। অপরদিকে মিউসি কেঞ্জির পকেট থেকে একটা রিং খুঁজে পায়। এইটা দিয়েই সে তাকে প্রপোজ করতে চাইছিল, কিন্তু এর আগেই সে কেঞ্জিকে থামিয়ে দিয়েছিল। তাই সে দ্রুত কেঞ্জির কাছে চলে আসে। কেঞ্জি তখন তার বন্ধুর সাথে মিউসির ব্যাপারেই কথা বলছিল। তার বন্ধু তাকে বলে সে যদি টোকিওকে রিজেক্ট করে এমন কাউকে নিয়ে থাকার সিদ্ধান্ত নেয় যাকে সে স্পর্শ করতে পারবে না, তাহলে সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কারণ সে টোকিও সুপারিশে স্ক্রিপ্ট রাইটার হওয়ার সুযোগ পেয়েছে। এছাড়াও কাউকে স্পর্শ না করে ভালোবাসা যায় না। এক পর্যায়ে কেঞ্জিও এই বিষয়টা বুঝতে পারে। সে বাড়ি ফিরে দেখতে পায় মিউসি কোথাও চলে যাচ্ছে। সে আসলে কেঞ্জির সাথে থাকতে চায় না, কারণ সে জানে সে কেঞ্জির সাথে থাকলে কেঞ্জি আরো বেশি দুর্বল হয়ে পড়বে এবং তার কষ্ট আরো বৃদ্ধি পাবে। কেঞ্জি তাকে থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। মিউসি মিস্টার হোন্ডার থিয়েটারে আশ্রয় নেয়। এরপর দিন কেঞ্জি স্টুডিওতে কাজ করার সময় সিন্ধু তার কাছে আসে এবং তাকে জীবন সম্পর্কিত কিছু মূল্যবান কথা বলে, যেগুলো শুনে কেঞ্জি মোটিভেট হয়। বাড়ি যাওয়ার পথে সে দেখতে পায় আজ আকাশে 2টা রংধনুর সৃষ্টি হয়েছে। তাই সে উইশ করে সবসময় যেন মিউসি তার পাশে থাকতে পারে। এরপর সে পাগলের মতো মিউসিকে খুঁজতে থাকে। মিস্টার হোন্ডা জানায় মিউসি তার এখানেই বসবাস করছে, কিন্তু সে কেঞ্জির সাথে দেখা করতে ইচ্ছুক নয়। অপরদিকে টোকিও কেঞ্জির লেখা স্ক্রিপ্ট দেখে বুঝতে পারে গল্পটা সে মিউসিকে নিয়ে লিখেছে। সেদিনই সে একটা রেস্টুরেন্টে কেঞ্জির সাথে দেখা করে এবং সে কেঞ্জিকে জানায় কয়েকদিন আগে সে মিউসির সাথে দেখা করেছিল এবং কেঞ্জিকে ভালোবাসার ব্যাপারে জানানোর আইডিয়া চেয়েছিল। মিউসি তখন টোকিওকে সেই সব কিছু করতে বলে যেগুলো সে কেঞ্জির সাথে করেছিল, মানে ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়া, তার পছন্দের ওয়ার্ড গেম খেলা। আসলে কেঞ্জি এখনো মিউসিকেই পছন্দ করে, আর টোকিও সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। তাই সে কেঞ্জিকে মিউসির কাছে চলে যেতে বলে, এতেই সবার মঙ্গল হবে। কেঞ্জি তাকে ধন্যবাদ জানিয়ে দৌড়ে থিয়েটারে চলে আসে। মিউসিও তার জন্য অপেক্ষা করছিল। মিউসি তাকে বলে এভাবে তাদের সম্পর্ক বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কেঞ্জির উচিত এই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে বিদায় জানানো, এতে করে তারা দুজন একজন অপরকে একবার হলেও স্পর্শ করতে পারবে। কেঞ্জি কান্না করতে করতে মিউসির সামনে আসে, আর এখানে কেঞ্জি তার গল্প বলা থামিয়ে দেয়। সেই নার্স বুঝতে পারে এখনো কেঞ্জির গল্প কমপ্লিট হয়নি, তাই তাকে এখানেই থামতে হয়েছে। ঠিক সেই সময় মিউসি আসে সেই বৃদ্ধ কেঞ্জির সাথে দেখা করতে। কেঞ্জি হুইল চেয়ারে করে একটু বাহিরে যায় হাঁটাহাঁটি করতে, কিন্তু সে ব্যালেন্স হারিয়ে চেয়ার থেকে পড়ে গেলেও মিউসি তাকে উঠায় না, কারণ তাকে স্পর্শ করলে মিউসি অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ কেঞ্জি আসলে কোনো কাল্পনিক গল্প শোনাচ্ছিল না, অর্থাৎ তার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাটাই নার্সকে বলছিল। কেঞ্জি মিউসিকে বলে তার হাতে আর বেশি সময় নেই, সে তার গল্পের একটা হ্যাপি এন্ডিং লিখতে চায়। এরপর সে আবারও গল্প লেখা শুরু করে। সেদিন থিয়েটারে কেঞ্জি মিউসিকে স্পর্শ করেনি, বরং সে সিদ্ধান্ত নিয়েছিল এভাবেই তারা জীবন অতিবাহিত করবে এবং শেষ বয়সে মৃত্যুর আগে কেঞ্জি তাকে জড়িয়ে ধরবে। কেঞ্জি মিউসিকে স্পর্শ না করে অনেক বেশি ভালোবাসত। সে কাজে যাওয়ার আগে কাচের এক পাশ থেকে তাকে কিস করত। সমুদ্রের পারে কাপলরা হাতে হাত রেখে চলাফেরা করলেও তারা একটা রুমাল ব্যবহার করে হাঁটত, আর এতে দুজনের ভালোবাসার কোনো কমতি হয়নি। এভাবে লিখতে লিখতে কেঞ্জি তার গল্পের এন্ডিং সিনটাও ডিসাইড করে, আর তার স্ক্রিপ্টটাও কমপ্লিট হয়ে যায়। এরপরে এক রাতে মিউসির কাছে হসপিটাল থেকে ফোন আসলে সে দৌড়ে কেঞ্জির কাছে ছুটে আসে। কেঞ্জির অবস্থা মোটেও ভালো নয়। সে মিউসিকে শেষবারের মতো পৃথিবীর সকল সুন্দর জিনিসগুলোর নাম নিতে বলে। মিউসি কান্না করতে করতে বলে তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই ছিল অপরূপ সুন্দর, সে কখনোই তা ভুলতে পারবে না। অবশেষে সে কেঞ্জিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে অদৃশ্য হয়ে যায়। অপরদিকে কেঞ্জিও তাকে জড়িয়ে ধরে মৃত্যুবরণ করে। এরপরের দিন নার্স আসলে সে তার স্ক্রিপ্টটা খুঁজে পায়। কেঞ্জি তার স্ক্রিপ্টে শেষ অংশে লিখেছিল সে মিউসির রাজ্যে চলে এসেছে। সে ওখানে রাজকুমারের মতো মিউসিকে গোলাপ দিয়ে প্রপোজ করে। গোলাপ হাতে নিতে মিউসির পৃথিবীটাও রঙিন হয়ে ওঠে। আর এখানেই এই মুভিটির সমাপ্তি হয়।